ইত্যাদি চলছে। এই লটারি খেলা কিন্তু এর মধ্যে যাবে, এই গ্রুপের মধ্যেই। তামসিক বাস। মন নিকেতন তো নির্গুণম। ভগবান বলছেন আমার যে নিকেতন, আমার যে মন্দির, শুনলেন এমন ব্যাখ্যা করা হবে কি? সেরকম ব্যাখ্যা তো দেওয়া যাবে না। ভাগবত দশম স্কন্ধে রয়েছে, যেখানে পরীক্ষিত মহারাজকে বুঝাচ্ছেন সুখদেব গোস্বামী পরীক্ষিতের এক প্রশ্নের উত্তরে বলছেন, সেখানে বললেন দেখো ভগবান নির্গুণ, নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পর। ভগবান শ্রীহরি নির্গুণ। নির্গুণ মানে তার কোন গুণ নেই, তার সর্বগুণে গুণান্বিত, অপ্রাকৃত গুণে গুণান্বিত সেই ভগবান। সেই কথা বলছেন। নির্গুণ শব্দের অর্থ প্রাকৃত গুণ বর্জিত, পরন্তু অপ্রাকৃত গুণবান, অপ্রাকৃত রূপবান, অপ্রাকৃত লীলাপরায়ণ। সেই কথা ব্যাখ্যা করেছেন। হরি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতির পর। তিনি পুরুষ, পরম পুরুষ, পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম। পর 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 বলে যাচ্ছেন। তিনি পুরুষ, তিনি পুরুষোত্তম, তিনি লীলা পুরুষোত্তম। তা কাকে বলে এগুলো? তো গীতা ভাগবতে বর্ণনা আছে সুন্দরভাবে। শুধু পুরুষ বললে হবে না, শুধু পুরুষ বললে প্রাকৃত বিচার একটা আছে। কিন্তু ভগবান শ্রীহরি একমাত্র পুরুষ, আর যত সব প্রকৃতি। তো ভয়ঙ্কর কথা। বলে পুরুষ আর যা আছে সব, বলে সব প্রকৃতি ওরা। বলে কি রকম মানে হয়? মানেটা তো এইরকমই করেছেন। গীতা শাস্ত্রে জীব রূপ শক্তি করি মানে হেন জীবে অভেদ করো ঈশ্বরের সেনে, মহাপ্রভু বলছেন কথাটা। তাহলে জীব হল প্রকৃতি। বলে পুরুষ দেখা যাচ্ছে যে, পুরুষ প্রকৃতি দুরকম দেখা যাচ্ছে যে, দেখা গেলেও প্রকৃতি ওরা। এই জড়জগতে বদ্ধাবস্থায় পুরুষ প্রকৃতির বিচার একটা এসেছে, কিন্তু অপ্রাকৃত বিচারে ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ, পরম পুরুষ, আর সব প্রকৃতি। জীবাত্মা মানে সব প্রকৃতি। তো এই কথাগুলো বুঝানো আছে, কারো মাথায় ঢুকবে না, কিন্তু তত্ত্ব দর্শনে বুঝানো আছে এগুলো। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারা যে ইচ্ছে না চায় সে তো ইচ্ছে করে নৃত্য। এ কথা যেমন আছে, তেমনি একমাত্র পুরুষ হলেন ভগবান, আর সব প্রকৃতি। এই বিচারে দেখানো আছে শাস্ত্রে বিভিন্ন জায়গায়। চৈতন্য চরিতামৃতের ভিতরে খুব ভালো করে বোঝানো আছে জিনিসগুলো। তা সেখানে কি বলছেন? আমরা সাত্ত্বিক বাস করছি বনে থেকে, গ্রামে থাকলে রাজস্ব বাস হচ্ছে, সংসারের কলকোলাহল। আর তামসং দ্রুত সদনম, যেখানে কলির স্থান। কলির স্থান বর্ণনা করতে যাওয়া খুব খারাপ কথা। গালাগালি, আমরা তো গালাগালি দেই না কাকু। শাস্ত্রে যে কথাগুলো থাকে সেগুলো আলোচনা করি। সেখানে গালাগালি তো আমার নয় বা আমাদের নয়, কোন সাধুর গালাগালি না। শাস্ত্রে ওটা বর্ণনা আছে, ভগবান বর্ণনা করেছেন, ঋষিগণ সেটা পালন করেছেন, আমাদের জন্য সেটা রেখেছেন, আমরা সেটা আলোচনা করছি। তো শাস্ত্রে আছে কলির স্থান। তা কলির স্থানটা বলছেন তামসং দ্রুত সদনম। দ্বাপর যুগ শেষ হচ্ছে যখন, এর সময় যখন শেষ হচ্ছে, আমাদের পরীক্ষিত রাজ তিনি আসছেন, তারপরে জন্মেজয়, তারপরেই তো দ্বাপর যুগ শেষ হচ্ছে। তা তিনি কলি শেষ হয়ে প্রবেশ করছে, দ্বাপরের শেষ। তিনি কলিকে নিগ্রহ করছেন। কলি কি কি জিনিস চাইল? প্রথমে 4টে জিনিস তাকে দেওয়া হয়েছে। দ্রুতং পানং স্ত্রিয় সুনা, এই 4টে জিনিস দেওয়া হয়েছে তাকে। এটাও সে সন্তুষ্ট হয়নি, কলি আরো কিছু চায়। তখন তাকে কি দিলেন?
অভ্যর্থিত তদাস্মে স্থানানি কলয়ে দদৌ দ্রুতম তানাং শ্রেয়ষ্ঠুনা যত্রা ধর্ম চতুর্বিধ, যেখানে এই 4 রকম আছে। পুনশ্চ যাচমানায় জাত রূপম অদাত প্রভু, কি দিলেন? সোনা দানা, যাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ বিষমবাদ সবকিছু আছে। তত অমৃতম মদং কামং রজো বৈরঞ্চ পঞ্চম, সব দিয়ে দিলেন। যেগুলো চাইল না কলি তাও দিয়ে দিলেন তিনি, নাও দিয়ে দিলাম, এবার তুমি খুশি? বলে হ্যাঁ। তাহলে কলির স্থানে তো বাস করতে নাই, শাস্ত্র বলছেন তামসং দূত সদনম মন নিকেতন তো নির্গুণম, কিন্তু আমার নিকেতন, আমার ঘর বাড়ি যেটা, সেটা কিন্তু নির্গুণ বস্তু, প্রাকৃত কোনো গুণেতে বদ্ধ নয় সে স্থান। এখানেও একটা কিছু বৈশিষ্ট্য দেখিয়েছেন, যেমন ওখানে গৃহেতে, যেদিনে গৃহে ভজন দেখি গৃহেতে গুণক ভাই, ওটা যেমন সত্য কথা, আর তেমনি এটাও সেই রকমই সত্য কথা। অর্থাৎ সাধন ভজন যেখানে বাস্তব রূপে নিষ্ঠার সহিত অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সবটাই ঠিক আছে। এইটাই হলো বিচারের কথা। যথায় বৈষ্ণবগণ, সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ অশেষ। মানে কি বলা হবে? বৈষ্ণবগণ যেখানে অবস্থান করছেন সেই স্থানই হল বৃন্দাবন। যদ্যপি বৃন্দাবন বলে স্থান তার অধিষ্ঠান আছে, তথাপি সেই বৃন্দাবন আবির্ভূত হচ্ছেন যেখানে বৈষ্ণব অবস্থান করছেন, যেখানে তার প্রিয় পরমপস্য ভগবানের নাম গুণ লীলা কথা আলোচিত হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে, সেই স্থানও বৃন্দাবন। একথা বলছেন। তীর্থযাত্রা পরিশ্রম, সকলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তাহলে মানুষ তীর্থে যাবে না এই কথা শুনে? হ্যাঁ, যাও তুমি, কিন্তু তীর্থযাত্রা করতে গেলে তোমার নিজের বাহাদুরিতে হবে না। তাহলে সাধু সঙ্গে তীর্থ, তীর্থ দর্শন সাধু সঙ্গে, তা যদি না হয় তোমার তীর্থযাত্রা বিফল হবে, সফল হবে না। কথা বলছেন শাস্ত্র। বলছেন কি, আগে তীর্থ কি সেটা শোনাও কান দিয়ে। তীর্থ কাকে বলে, তীর্থের মহিমা আগে অবগত হও, তারপরে তীর্থযাত্রা করো, এই কথা বলছেন। রঘুগণ রাজা যখন যাচ্ছিলেন তীর্থ করতে, ভাগবতে আছে, রঘুগণ রাজা যখন তীর্থ করতে যাচ্ছেন তখন জড়ভরতের সঙ্গে তার হয়েছে, কথাবার্তা হয়েছে। জড়ভরত পালকি ফেলে দিয়ে দাঁড়িয়ে গেলেন। বাবা, কাকে পালকি বইতে লাগিয়েছে রে? তখন তিনি বলছেন, আপনি বললেন কোন মূর্খকে পালকি বইতে লাগিয়েছ, বলুন কাকে মূর্খ বলে, আর পণ্ডিতই বা কাকে বলে? প্রশ্ন করে ফেলেছেন জড়ভরত রঘুগণ রাজাকে। পালকি থেকে নেমে এলেন রাজা, আপনি বলুন, আপনি যে বললেন মূর্খ, কাকে বলে মূর্খ বলুন, আর তার উল্টো শব্দ বলুন পণ্ডিত বা কাকে বলে। প্রশ্ন করে ফেলেছেন। রাজা বললেন, আমি জানি না, আপনি দয়া করে বলুন প্রভু। কোন মূর্খ? দেহাদ্যহং বুদ্ধি, এই জড় দেহে যার আমি আমার বুদ্ধি, এই জড় দেহে যার আত্মবুদ্ধি, সেই হলো 1 নম্বরের মূর্খ, স্টুপিড নাম্বার 1। পণ্ডিত কে? ক পণ্ডিত? বন্ধমোক্ষবিদ। কিসে আমাদের বন্ধন দশা হয়েছে, কিসে আমাদের পুনরায় মুক্তি দশা লাভ হবে, এটা যার জানা হয়েছে তিনি হলেন পণ্ডিত। তো কথাগুলো নিয়ে তো আলোচনা আছে শাস্ত্রে বিভিন্ন জায়গায়, সবগুলো আমাদের বুঝতে হবে। জানার শেষ নেই, শিক্ষারও শেষ নাই, আর বোঝারও শেষ নাই। একজন সাধু যিনি অনেক কিছু জেনেছেন, অনেক কিছু বুঝেছেন, তাকেও যদি জিজ্ঞাসা করা যায় আপনি এটা কি বলুন, উনি বলবেন আমি ঠিক জানি না। সে কি আপনি জানেন না? এত লোককে বলছেন, এত লোককে শোনাচ্ছেন,
আমি যতটুকু শুনেছি আমার গুরুবর্গের কাছ থেকে, উপরওয়ালার কাছ থেকে, শাস্ত্রে যেটুকু বর্ণনা করেছেন তাই আমি বলছি, আমার নিজস্ব কোনো বক্তব্য নেই। বাহ, এত কথা যে বলছেন আপনি, বলে কিচ্ছু আমার নিজের কথা না, এগুলো সব শাস্ত্রের কথা, এগুলো সব আমার গুরুবর্গ বলেছেন, আচার্যবর্গ বলেছেন, আমার উপরওয়ালারা বলেছেন, আমি কিছু জানি না, আমার নিজস্ব কোনো কথা নাই। আপনারা যদি মনে করেন এগুলো আমার নিজস্ব কথা তাহলে ভুল করবেন, এগুলো সব উপরওয়ালার কথা, মূল মালিকের কথা, ভগবানের কথা, ভগবত ভক্তগণের কথা। ঠিক ওই রকম ধরনের কথাগুলো শাস্ত্রে তো এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে। সুতরাং কোন জায়গায় ক্লাস করছে না, পরস্পরের সঙ্গে বিরোধ হচ্ছে না। কেন না, তত্ত্ব সিদ্ধান্ত তো একই। যদি কোনো মানুষ তত্ত্বে প্রতিষ্ঠিত হন, তার ভিতরে ঝগড়া, বিবাদ, বিসংবাদ, মতান্তর, মনান্তর কিচ্ছু নেই, মিলঝুল আছে। গন্ডগোলটা কোথায় হয়, কখন হয়? দুটো দল যখন, একটা দল বুঝিয়ে দল আর একটা দল অবুঝ দল, তখনই গন্ডগোলের সৃষ্টি হয়। সমস্যা ভজন্তী বই, একই রকম ধরনের চিত্তবৃত্তির লোক একই রকম ধরনের এতেই চলবে। বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। সমশীল হতে হয়, সেই কথাই তো শাস্ত্রের উক্তি। সমশীল না হলে কেউ কারো দুঃখ কষ্ট বুঝবে না, অনুভব করবে না, উপলব্ধি করবে না। সমশীল হলে ওটা ঠিক থাকবে, পরস্পরের ভিতরে স্নেহ, মমতা, প্রীতি সবকিছু থাকে, সেই নিয়েই চলবে পরস্পরের। তাৎকালিকভাবে কিছু হতে পারে বটে, কিন্তু তত্ত্ব দর্শনে মিলজুল আছে, সুতরাং অসুবিধা নাই কিছু। এ সংসারে বাস করতে গেলে পরস্পর কিছুটা মতান্তর মতান্তর হতে পারে, কিন্তু সেটা সাময়িক, ফর দ্য টাইমিং, সেটা বরাবরের জন্য নয়। সাধন ভজন যারা করছেন, তারা গৃহী হন আর ত্যাগী হন, তাদের পরস্পরের ভিতরে তো ভীষণ মিলজুল আছে। কেন? তারা একই পরমোপাস্য ভগবানের উপাসনা করছেন। এই ভাগবত আলোচনা করতে গেলে কতগুলো জিনিস মনে পড়ে আমাদের। কিরকম? সত্যযুগের লোক, তাদের সাধন ভজনের খুব জোর ছিল, বর্ণনায় পাচ্ছি আমরা, গীতা ভাগবতের মধ্যে পাচ্ছি। সত্যযুগের এক নাম কি? কৃতযুগ। কৃতযুগ মানে যে যুগে লোক জন্মগ্রহণ করলে, জন্মগ্রহণ করা মাত্রই তারা কৃতকৃত্য ধন্য হতেন, সেই যুগের নাম হলো কৃতযুগ। তাহলে বর্ণনা শুনে আমাদের মনে হচ্ছে যে তাহলে সত্যযুগের লোক তো আমাদের থেকে অনেক শ্রেষ্ঠ, বা সত্যযুগে ধর্ম চতুষ্পাদ রূপে বিরাজিত, সত্য, শৌচ, দয়া, দান, এই চতুষ্পাদ ধর্ম পূর্ণ মাত্রায় বিরাজিত সত্যযুগে, তো সত্যযুগ অনেক ভালো। কিন্তু জিনিসটা চৈতন্য মহাপ্রভু এসে বুঝিয়ে দিলেন ভাগবতের শ্লোক দিয়ে, না, সত্যযুগ থেকে আরো ভালো যুগ আছে। বলে কি? ধন্য কলি যুগ। ধন্য কলি যুগ বলে হ্যাঁ, যে যুগেতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হয়েছেন এবং সেই দাপরের শেষে কলিযুগে স্বয়ং চৈতন্য মহাপ্রভু যে যুগে আবির্ভূত হচ্ছেন, এর নাম হলো ধন্যকলি। এই ধন্যকলি যুগ সব দিক দিয়ে ধন্য, সুতরাং তার প্রজারাও ধন্য। শুনলে তো তাহলে কিছু আমাদের আশ্বস্ত করবার মতো কিছু উপায় আছে দেখছি, আমাদের জন্য কিছু ব্যবস্থা আছে তাহলে দেখছি। ঠিক এই একই প্রশ্ন তো করেছেন সত্যসন্ধ ত্রিকালজ্ঞ ঋষি, যারা বসেছিলেন নৈমিষারণ্যে, নৈমিষ কাননে, যেখানে এই ভাগবত কথা আলোচনা হচ্ছিল, সেই সভায় আমরা এখানে 60 জন আছি কিনা জানি না, কিন্তু সেখানে 60,000 ঋষি বসেছিলেন। 60,000 ঋষির সামনে সেখানে ভাগবত ব্যাখ্যা করছিলেন কে? সুত গোস্বামী। তারা প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? তাদের খুব দুশ্চিন্তা, দুর্ভাবনা ঋষিগণের। কি প্রশ্ন করে বসলেন? এই এখন দাপর যুগ শেষ হচ্ছে, কলি আসছে,
কলির যা বর্ণনা রয়েছে শাস্ত্রে সেসব আলোচনা করে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঋষিগণ বলছেন সুত গোস্বামীকে, সুত গোস্বামী বললেন, আপনারা আমার কাছে প্রশ্ন করছেন, আমি কি জানি এসব সম্বন্ধে, আমি তো এটা বোকা লোক। তবে আমার গুরুদেব সুখদেব গোস্বামী তিনি কিন্তু এই প্রশ্নের মীমাংসা আগেই দিয়ে রেখেছেন। বলে কার কাছে দিয়েছেন? কেন? পরীক্ষিত রাজা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর তো তিনি দিয়ে রেখেছেন। আমি সেইটাই আপনাদের কাছে আলোচনা করব। আমার নিজস্ব কোনো বক্তব্য নেই, আমি সেইটাই আলোচনা করব আপনাদের কাছে। কি হয়েছিল ঘটনাটা? সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত রাজা ওই প্রশ্ন করেছিলেন যে কলির জীব কি করে উদ্ধার লাভ করবে, যে কলি এতই খারাপ সে কলির জীব কি করে উদ্ধার লাভ করবে। প্রশ্ন এসেছিল কলের দোষণীদের আয়োজন অস্তিহ্যে কো মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। সুন্দর উত্তর দিলেন পরীক্ষিত রাজকে। সুখদেব গোস্বামী উত্তর দিয়েছেন সেখানে, হ্যাঁ কলি অশেষ দোষের আকর, একথা ঠিক, শাস্ত্রের সব জায়গায় বর্ণনা আছে কলি অশেষ দোষের আকর, কিন্তু কলির একটা মহৎ গুণ আছে। কি? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। কলিজীব কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা মুক্তি লাভ করবেন, ভক্তি লাভ করবেন, প্রেম মুক্তি লাভ করবেন। তো ভয়ঙ্কর কথা, এত সুন্দর বিচার, এটা কারো মাথায় ঢুকছে না কেন? যে কথা ভাগবতের মধ্যে বলে রেখেছেন সুখদেব গোস্বামী, যিনি প্রথম বর্ণনা করলেন তিনি হলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, আমাদের গুরুবর্গের উপরওয়ালা, তাকে নিয়ে ব্যাস পূজা। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে নিয়ে আমাদের ব্যাস পূজা। তিনি বললেন তার সম্বন্ধে শঙ্কর সাক্ষাৎ ব্যাস ও নারায়ণ তথা ব্যাস ও নারায়ণ স্বয়ং। বারে ব্যাস নারায়ণ? বলে হ্যাঁ। আর শঙ্কর সাক্ষাৎ শিব, আর ব্যাসদেব স্বয়ং নারায়ণ কৃষ্ণ ভগবান। অদ্ভুত কথা। তো তিনি বর্ণনা করেছেন ভাগবত, যেসব ব্যক্তি ভাগবত বর্ণনা করেননি তিনি ভাগবত বর্ণনা করেছেন। সুখদেব গোস্বামীকে সেটা আস্বাদন করিয়েছেন উপযুক্ত ব্যক্তিকে দিয়ে। সুত গোস্বামী আস্বাদন করেছেন সুখদেবের মারফত। প্রশ্নের মীমাংসা তো এইভাবে রয়েছে। কলিজীব উদ্ধার লাভ করবে কি করে? কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা কলিজীব উদ্ধার লাভ করবে। এখন কৃষ্ণ নাম কীর্তন না করে অন্য নামের চলছে কেন? বর্তমান বাজার সরগরম, কৃষ্ণ বিষ্ণুকে নিয়ে চলছে না এদের। বলে এইসব পুরনো নাম, এখন কিছু নূতন নাম কিছু সৃষ্টি হোক। তার নূতন নাম কিছু সৃষ্টি হয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে বদলে এখন শিবকালী শিবকালী কালী কালী শিব শিব এইসব নাম সব চলছে বাজারে। ভগবান যে ব্যবস্থা দিয়েছেন সে ব্যবস্থা নিচ্ছে না, চুড়ো চাই। শাস্ত্রে যে ব্যবস্থা দেওয়া রয়েছে সেটা ভালো লাগছে না, ওটা কমা জিনিস হয়ে গেছে। এখন এরা বেশি শক্তি প্রয়োগ করে সেগুলো চালু করে দিচ্ছেন, সব ছড়া গান ছড়া নাম। অদ্ভুত লাগে। যে নাম জপ করছেন শিব ঠাকুর, যে নাম জপ করছেন শিবানী, যে নাম জপ করছেন ব্রহ্মা ব্রহ্মাণী, যে নাম জপ করছেন নারদ ঋষি, যে নাম জপ করে অজামিল বৈকুণ্ঠে গেল, সে নাম কার্যকরী হচ্ছে না। এখন নূতন নাম দরকার হচ্ছে। আশ্চর্য লাগে। এর নামই হলো কলি। এগুলো কলির ক্রিয়া, এগুলো তার দ্বারা এইগুলো হচ্ছে। এমন কেন শক্তিমান ব্যক্তি আছেন যিনি শিব ঠাকুরের থেকেও বড় ব্যবস্থাদাতা, ব্রহ্মার থেকে বড় ব্যবস্থাদাতা। আশ্চর্য লাগে। নারদ ঋষির থেকে বড় ব্যবস্থাদাতা, তারা ব্যবস্থা দিচ্ছেন। ওই নাম পুরনো হয়ে গেছে, ওতে ক্ষমতা নাই, এই নাম করো তোমরা। আশ্চর্য লাগে। সব কলির প্রভাব। ঠিক ঠিক কথা চলবে না বাজারে। মেকি জিনিসেরই আদর বেশি হবে, সত্য নাম চলবে না। উপনিষদের মন্ত্র হচ্ছে এই তারা ব্রহ্মা নাম, মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উপনিষদের নাম। কিন্তু সেই উপনিষদের নাম বাজারে অচল।
হরে কৃষ্ণ এই নাম, এটা তো সংস্কৃত, সবগুলো সম্বোধনের পদ বলে বাংলার মতো মনে হচ্ছে এটা, কিন্তু সংস্কৃত পদ। হে হরে, হে কৃষ্ণ, হে গোবিন্দ, এইভাবে তো সম্বোধনের পদ এগুলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর এর যেসব ব্যাখ্যা দেওয়া হয়েছে সেগুলো অনেকের জানা নাই, শাস্ত্রে সুন্দর ব্যাখ্যাও দেওয়া আছে। কি ব্যাখ্যা? সাধারণ মানুষের ধারণা হরি শব্দের সম্বোধনে হরে হয়েছে, কিন্তু শাস্ত্রের এক জায়গায় ব্যাখ্যা সেখানে রয়েছে হরা শব্দের সম্বোধনে হরে হয়েছে। যেমন রাধা শব্দের সম্বোধনে রাধে হয়, হরা শব্দের সম্বোধনে হরে হয়েছে। বলে মানে কি হবে তাহলে? হরা মানে কে? হরা মানে রাধা। ব্যাখ্যা দেওয়া হয়েছে হরতি শ্রী কৃষ্ণ মান কৃষ্ণ লাদ স্বরূপিনী। হরা মানে যিনি কৃষ্ণের মন হরণ করেন, কৃষ্ণ লাদ স্বরূপিনী, যিনি শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। কত হরাইতি অনেনা এব রাধেতি পরিকীর্তিতা। সুতরাং এখানে হরা শব্দের মানে হলো রাধা, তারই সম্বোধনে হরে। স্বরূপ প্রেম বাৎসল্যের হরের হরতি জামন হরাশা কথ্যতে সর্বি শ্রী রাধা বৃষভানুজা। তিনি বৃষভানু নন্দিনী রাধা হরা শব্দ বাচ্চা, সেই হরা শব্দের সম্বোধনে হরে হয়েছে। তাহলে হরে কৃষ্ণ মানে কি হলো? রাধে কৃষ্ণ এই সম্বোধনের পদ। বলে এটা তো বুঝলাম, হরে রাম এটার কি মানে হবে? এখানেও বলছেন রাধে রাম। বলে সে এবার কি? এখানে রাম শব্দ, রমায়তি ইতি রাম আনন্দ রূপ, সে রাম রাজবিহারী রাম, সে রাম রাশেশ্বর রাম, সে রাম গোপীনাথ রাম, সে রাম গোপীজন বল্লভ কৃষ্ণ। এখন এইসব ব্যাখ্যাগুলো কারো আলোচনার বিষয় নয়। এগুলো আলোচনা করলে তবে তো আমরা কিছু জানবো, বুঝবো। সব আলোচনা নেই। বাজারে খুব ঠেলাঠেলি আজকাল, হরে রাম আগে আর হরে কৃষ্ণ আগে পরে। এই সম্বন্ধেও যে বিচার রয়েছে, মূল গ্রন্থেতে হরে কৃষ্ণ আগে আছে আর হরে রাম পরে আছে। সাধারণের বিচার হচ্ছে ইউপি, রাজস্থান ইত্যাদি দেশের লোক, এদের বিচারে রামচন্দ্র আগে এসেছেন, সুতরাং হরে রাম আগে হওয়া দরকার। সেজন্য তারা হরে রাম আগে লিখছেন। আর কৃষ্ণ যেহেতু পরে এসছেন, সেই জন্য কৃষ্ণ নামটাকে পরে দিয়েছেন, তারা হরে কৃষ্ণ দিয়েছেন। এক দেশিক বিচার। কিন্তু কৃষ্ণ তো বারবার আসছেন। একই ব্যক্তি যদি স্টেজে পার্ট প্লে করতে আসেন বারবার, তার কিন্তু স্বরূপের পার্থক্য কিছু হয় না। একই ব্যক্তি কৃষ্ণ পার্ট প্লে করতে আসছেন সব সময়, মাঝে সাঝে রামচন্দ্র আসছেন ও বিভিন্ন অন্যান্য অবতার আসছেন। সেই কথা বলছেন। বলে কথা কোথা থেকে জানতে পারা যায়? ব্রহ্মার কাছ থেকে জানতে পারা যায়। এই তত্ত্ব দর্শনটা ব্রহ্মার কাছ থেকে জানা যাচ্ছে। লোকপিতামহ ব্রহ্মা তিনি যে গোবিন্দ স্তব করেছেন, তার ভিতরে তিনি এটা বুঝাতে চেয়েছেন কি? রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতারম অকরৎ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জু গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। আমি আদিদেব গোবিন্দ তোমার ভজনা করি। ব্রহ্মা বলছেন, রামকে কি বললেন? রাম নৃসিংহ বুদ্ধ কল্কি বামনাদি যত অবতার, এই সব অবতার তোমার থেকেই এসেছে। তুমি হলে মূল পুরুষ। কবি জয়দেব ভগবানের ভাগবতে যে ভগবানের অবতারের কথা লেখা আছে, কোন জায়গায় 24, কোন জায়গায় আরো বেশি, 30-32 পর্যন্ত বর্ণনা আছে। বিভিন্ন রকমের লীলাবতার, যুগাবতার, মন্বন্তর অবতার, এইসব করে প্রায় 32টা অবতারের কথা আছে। কবি জয়দেব তার থেকে চুনাও করে 10 অবতার সংস্থান তিনি ঠিক করেছেন। তার ভিতরে সুন্দর বৈজ্ঞানিক প্রণয়। প্রথম ভগবান এসেছেন মৎস্যাবতার ভগবান।
মৎস্যের মধ্যে, জলজ প্রাণীর মধ্যে দণ্ডবিহীন। তারপরে ভগবান এসেছেন পশুকুলে, উভচর প্রাণী। তার আগে এসছেন কুর্মকুলে, উভচর কুর্ম, কচ্ছপ, জলেও থাকে স্থলেও থাকে, কুর্ম রূপে এসছেন। তারপরে তৃতীয় অবতারে এসছেন পশুকুলে, বরাহ রূপ, কেশবধৃত বরাহ রূপ। তারপরে ভগবান এলেন পশু এবং মনুষ্য দুটো মিক্সড অবস্থা, নৃহরি, নরহরি, নরসিংহ, নৃসিংহ, এই মূর্তিতে হাফ ম্যান অ্যান্ড হাফ বিস্ট, এই অবস্থায় এলেন। তারপরে ভগবান এলেন মনুষ্য মূর্তিতে, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়নি, বামন মূর্তিতে, ডোয়ার্ফ। তারপরে ভগবান এলেন ক্ষত্রিয়কে নিধন করছেন যিনি, পরশুরাম মূর্তিতে, ভীষণ উগ্রচণ্ডা, ভীষণ ক্রোধী, সব শেষ করে দেব। তারপরে ভগবান এসেছেন যেমন বর্ণনা আছে সেরকম, বুদ্ধ মূর্তিতে এসেছেন, আর ভীষণ হিংসা একবারে। তারপরে না না না, মা হিংসা সর্বাণী ভূতান, ক্ষত্রিয় নিন্দসী যোগ্য বিধের শ্রুতি জাতম সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। বুদ্ধ মূর্তিতে এলেন। এই যে সমস্ত এর সুন্দর একটা বিচার, একটা শাস্ত্রে এই বিচারগুলো দেখানো হয়েছে আস্তিক্য দর্শনের ক্রমোন্নতি পর্যায়ে, ডেভেলপমেন্ট অফ থিজম, সেই জিনিসটা ব্যাখ্যা করেছেন শাস্ত্রে। তো এগুলো আমাদের বুঝতে হবে। তো কেন এগুলো, এগুলোর তাৎপর্য কি আছে, শিক্ষা কি আছে এর ভিতরে? ভগবান নিখিল বিশ্বের শিক্ষাদাতা, অখিল লোক শিক্ষক, ত্রিলোকগুরু সেই ভগবান। ভগবত লীলা আমরা বুঝতে পারবো না বলে সেই রাধা কৃষ্ণ মিলিত তনু তিনি গৌরাঙ্গ মূর্তিতে এসেছেন, নয় কি? কৃষ্ণ দেব কলিযুগ ভবং লোকমালক্য সর্বং পাপাসক্তান কৃপা সিন্ধু চৈতন্য মূর্তি। যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণস্বরূপম, তিনি এসছেন চৈতন্য মূর্তিতে ভগবানের কথা জানাবার জন্য, বুঝাবার জন্য। অখিল লোকগুরু রূপে এসেছেন, শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। এইভাবে কানতে হবে। ভগবত ভজন করবে, ভগবানকে ভালোবাসবে, তাহলে এইরকম কানতে হয়। দেখো কান্না, সে কান্নার শেষ নাই। পাইনু বৃন্দাবন নাথ পুনঃ হারাইনু, কেমোর মিলে কৃষ্ণ কোথা গেলে পামু। অদ্ভুত কান্না, সে কান্নার শেষ নাই। আকুলতা, ব্যাকুলতা দেখাচ্ছেন। ভগবানকে পেতে চাও, এমন আকুলতা ব্যাকুলতা তোমার দরকার, তাহলে ভগবানকে পাওয়া যাবে। শিক্ষা, গার্জিয়ান যদি নিজে শিক্ষা না দেন তবে তো সন্তান শিক্ষা পায় না। তাই পরম করুণাময় তিনি এসেছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, সাধন ভজন শিক্ষা দেওয়ার জন্য। দেখতাম দেখতাম দেখিতে দেখিতে বাহারে মৃদঙ্গ, মৃদঙ্গের বোল দেখতাম দেখতাম। বলে কাকে ঠিক দিচ্ছে? যারা এখানে যে গৌরাঙ্গ মূর্তি তাকে যারা চিনল না, বুঝল না, তাদের ঠিক দিচ্ছে মৃদঙ্গ। কৃষ্ণ দেব কলিযুগ ভবম লোকম আলক্য সর্বান পাপাসক্তান কৃপা সিন্ধু চৈতন্য মূর্তি তস্মিন যে সঙ্গ নভবতী সদা কৃষ্ণ বুদ্ধির নরানাম দেখতান দেখতান দেখিতে দেখিতে বাহারে মৃদঙ্গ। এমন যে পরম করুণাময় যে ভগবান চৈতন্য মূর্তি, তাকে যারা ভগবান বলে বুঝলো না, জানলো না, মৃদঙ্গ তাদের ঠিক দিচ্ছে, তাদের দিক, তাদের দিক শতদিক বলছে। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো তস্मै শ্রী গুরবে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং
यत्कृपा तमहं वन्दे श्रीगुरून् दीनतारिणम्। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिचे नमः। वैराग्यविद्या निजभक्तियोग शिक्षार्थमेक पुरुषः पुराण श्रीकृष्ण चैतन्य शरीरधारी कृपाम्बुधिर्यस्तमहं प्रपद्ये। हे कृष्ण करुणा सिंधो नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसी देव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुजितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरि हरि। গতকাল থেকে শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধ তৃতীয় অধ্যায় আলোচনা আরম্ভ করেছি। কাল যতটুকু আলোচনা হয়েছে তারপরের থেকে আজ আলোচনা করব। যেহেতু প্রসঙ্গটা প্রাচীন সেই জন্য গতকালের আলোচনার বিষয়বস্তু সংক্ষিপ্তভাবে একটু বলে রাখছি। আমরা যে প্রসঙ্গ কাল আলোচনা করেছি, জনক রাজের বংশে পঞ্চম পুরুষ ধার্মিক রাজা, পরম ধার্মিক রাজা নিমিরাজ, তিনি 9 জন ঋষিকে 9টি প্রশ্ন করেছেন এবং 9 জন ঋষি সেই 9টি প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই প্রসঙ্গের নামই হল নিমি নবযোগেন্দ্র সংবাদ। রাজা প্রজাগণের কল্যাণের জন্য স্থানে স্থানে যাগ যজ্ঞাদি করছিলেন। এইরূপভাবে এক জায়গায় তিনি যজ্ঞের আয়োজন করেছেন। সেই যজ্ঞভূমিতে যদৃচ্ছাক্রমে বিনা নিমন্ত্রণেই 9 জন ঋষি যজ্ঞভূমিতে হাজির হলেন। নিমিরাজ তাদের স্বাগত সম্ভাষণ জানালেন, তাদিওকে যথোপযুক্ত সম্মান প্রদর্শন করলেন, তাদের বসিয়ে দিলেন। নিমিরাজ বলছেন, যাগযজ্ঞ তো রোজই হচ্ছে, কিন্তু আপনাদের আমি আর পাবো না, সেই জন্য আজ যাগযজ্ঞ বন্ধ থাক। আপনারা এসেছেন অনুগ্রহ করে আমার এই যজ্ঞভূমিতে। বহুদিন ধরে অনেক কিছু জানবার বুঝবার আমার ইচ্ছা ছিল, বহু প্রশ্ন ছিল। আজ আমি আপনাদের কাছ থেকে সেই প্রশ্নগুলোর মীমাংসা করে নেব। সেখানে নিমিরাজের যে প্রশ্ন ছিল 9টা প্রশ্ন, তারই ভিতরে চতুর্থ প্রশ্ন আমরা কাল আলোচনা করেছি, আরম্ভ করেছি। সেই প্রশ্নটা ছিল যে প্রশ্নটা আমাদের মায়াবদ্ধ জীব সকলেরই সেই প্রশ্ন। প্রশ্নটা কি?
নিমিরাজ প্রশ্ন করেছেন, হে মহর্ষি, এই স্থূল দেহে অহংবুদ্ধি বিশিষ্ট মানবগণ দ্রুতিক্রমণিয়া এই বিষ্ণু মায়াকে কিরূপে অনায়াসে উত্তীর্ণ হন, আমাকে দয়া করে সেইটা বলে দেন, বুঝিয়ে দেন। অর্থাৎ সোজা কথায়, আমরা বদ্ধ জীব, আমরা কি করে মুক্তিদশা লাভ করব, আমরা কি করে ভগবানের কাছে পৌঁছে যাব, আমাদের সেই কথাটা ঠিক করে বুঝিয়ে দেন। প্রশ্ন ছিল এই রকম। 9টি প্রশ্নের ভিতরে এটা চতুর্থ প্রশ্ন। 9 জন ঋষির নাম এখানে যা বর্ণনা রয়েছে, কবি, অবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্হোত্র, দ্রুমিল, চমস, করভাজন, এই 9 জন ঋষি। এর ভিতরে চতুর্থ ঋষি যিনি, প্রবুদ্ধ ঋষি, তার কাছে এই প্রশ্নটা করেছেন নিমিরাজ। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রবুদ্ধ ঋষি বলছেন, কর্মণ্যারোহমানানাম দুঃখ হত্যৈ সুখায় চ পশ্যেৎ পাক বিপর্যাসম মিথুনিচারিণাম নৃণাম। এই সংসারে আমরা জন্মগ্রহণ করেছি, এসে বহু কর্তব্য কর্ম আমাদের রয়েছে। সেই কর্তব্য কর্মের ভিতরে আবার ভাগ আছে, কতকগুলো নৈমিত্তিক কর্ম, কতকগুলো নিত্য কর্ম। সব রকম ধর্মেরই কর্ম আমরা করে যাচ্ছি, কিন্তু কর্ম ঠিক বাস্তব রূপে কাকে কর্ম বলা হবে, যেটা শাস্ত্রে বিবৃত হয়েছে, বর্ণিত হয়েছে, সেই কর্ম আমরা সকলে করতে পারছি কিনা, এই নিয়ে প্রশ্নটা উঠেছে। তো বলছেন, এই সংসারের মানুষ যারা সৃষ্টি, তাদের যে কর্তব্য কর্ম, সেই কর্তব্য কর্ম সবাই করে যাচ্ছে কম বেশি, এবং তাদের প্রত্যেকেরই একটা চেষ্টা ভিতরে ভিতরে আমাদের সংসারে যেসব দুঃখ কষ্ট আছে, এসব দুঃখ কষ্ট অপনিহিত হোক, সরে যাক, আর আমরা সুখ শান্তি লাভ করি। প্রত্যেকটি মানুষের এই হলো কর্ম করবার তার প্রথমকার অভ্যাস বা তার প্রার্থনা। আমি কর্ম করছি কেন? দুঃখ কষ্ট আমার চলে যাবে একটা দিক, আর এক দিক আমি সুখ শান্তি লাভ করব। বাস্তব ক্ষেত্রে ঠিক কর্ম কাকে বলে আমাদের জানা নাই, আবার দুঃখ কষ্টই বা কি সেটাও, সে সম্বন্ধেও আমাদের অভিজ্ঞান নাই। আবার বাস্তব সুখ শান্তি কাকে বলে এ সম্বন্ধেও আমাদের ঠিক বাস্তব ধারণা নেই। এই ক্ষেত্রেতে আলোচনা এসেছে, রুদ্র ঋষি বলছেন, এই সংসারে আমরা কর্মময় জীবনে সকলেই কোনো না কোনো রূপ কর্ম করে যাচ্ছি, এবং তার কর্ম করার উদ্দেশ্য কি, তার একটা ফলের প্রত্যাশা। প্রত্যেকেই, একটা বাচ্চা শিশু, সেও জানে, বোঝে যে আমি যেটুকু করছি তার কি ফলটা পাবো। পরীক্ষা দিতে বসছি সবাই আমরা, এ সংসারে সবাই আমরা পরীক্ষার্থী, পরীক্ষার্থিনী। পরীক্ষক অখিল লোক শিক্ষক, ত্রিলোক গুরু ভগবান, তিনি হলেন সর্বোপরি পরীক্ষক। তিনি আমাদের পরীক্ষা নিতে চাচ্ছেন, কিন্তু পরীক্ষা আমরা দেব কি ভগবানের কাছে? সর্বপ্রথমে আমাদের ইচ্ছা যে আমরাই ভগবানকে প্রথম পরীক্ষা করব। ঠিক দুনিয়ার এই অবস্থা এসেছে, ভগবানের কাছে পরীক্ষা না দিয়ে ভগবানেরই পরীক্ষা আগে নিতে চাইছি আমরা। মুশকিল হয়ে গেছে সেখানে। তাহলে গার্জিয়ান যিনি, সুপ্রিম গার্জিয়ান যিনি, সুপ্রিম অথরিটি যিনি, তিনি তো অবুঝ নন। তার তো জগতের প্রতি স্নেহ মমতা আছে, কর্তব্য দায়িত্ব আছে। তিনি জগৎজীবকে ভুল বুঝছেন না, কিন্তু ভুল বুঝছি আমরা তাকে। যখনই প্রথমেই আমরা পরীক্ষা নিতে যাচ্ছি ভগবানের, ভগবান কিন্তু সব জায়গায় পরীক্ষায় উত্তীর্ণ। তিনি এমনই পার্সোনালিটি, ব্যক্তিত্ব, তিনি কখনো কারো কাছে পরীক্ষা দিয়ে ফেল করেননি। কিন্তু শাস্ত্রে এমন বর্ণনা আছে, তিনি কখনো কখনো ভক্তের কাছে পরাজয় স্বীকার করেন, ফেল করেন, এমন উদাহরণ আছে, কিন্তু সেই উদাহরণ খুব কম।
উদাহরণস্বরূপ বলা যায়, কুরুক্ষেত্র মহাসমর আরম্ভ হচ্ছে। ভগবান কৃষ্ণ তিনি প্রতিজ্ঞা করলেন অর্জুনের কাছে, সখা অর্জুনের কাছে প্রতিজ্ঞা করলেন, আমি কুরুক্ষেত্র মহাসমরে অস্ত্র ধারণ করব না। আর একজন বিশেষ ভক্ত তিনি প্রতিজ্ঞা করলেন, আমি তোমাকে অস্ত্র ধারণ করাবই। এই যে ভক্ত ভগবানের প্রেম কুণ্ডল, কে বুঝবে? এই ক্ষেত্রে আলোচনার বিষয় হয় ভগবান বড় না ভক্ত বড়। খুব সুন্দর বিচারের কথা। ভগবান বলছেন, আমি ভক্ত ছাড়া কাউকে জানি না, বুঝি না, ভক্তই বড়। আর ভগবান ভক্ত বলছেন কি, হে ঠাকুর, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি শ্রেষ্ঠ, তুমি সর্বোপরি মালিক আমার। এর বিচার কে করবেন? কৃষ্ণ বলছেন, সাধব হৃদয় মধ্যম সাধুনাম হৃদয়ন্তহম। সাধুগণ আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়। মদন্নতে ন জানন্তি না হং তেভ্যো মনাগতি। ভক্ত সাধুগণ আমাকে ছাড়া আর কাউকে জানেন না, আমিও আমার একান্ত ভক্তকে ছাড়া আর কাউকে জানি না, বুঝি না। এই যে কথাগুলো, বা দুর্বাসার ক্ষেত্রেতে, সেখানে দুর্বাসা যখন ভগবানের কাছে বিধি ব্যবস্থা চাইছেন, তখন সেখানে ভগবান বললেন, অহং ভক্ত পরাধীন। হে ব্রাহ্মণ, আমি সর্বতভাবে ভক্তের অধীন। পরাধীন শব্দটা ব্যবহার করেছেন সেখানে। কি অস্বতন্ত্র ইবদ্দিজ, হে ব্রাহ্মণ, আমার স্বতন্ত্রতা নাই বর্তমানে। বেদে বেদান্তে উপনিষদে গীতা ভাগবতে রামায়ণে মহাভারতে আমার সুপ্রিম অটোক্রেসি শাস্ত্রে ব্যাখ্যা করেছেন। তাহলে কি হবে? আমি ভক্তের অধীন হয়ে গেছি, আমার ভক্ত পরাধীন। কি অস্বতন্ত্র ইবদ্দিজ, আমার স্বতন্ত্রতা সব খুইয়ে ফেলেছি ভক্তের কাছে। কিভাবে? ভক্ত আমায় প্রেম ডোরে বেঁধে ফেলেছে। সাধুনাং গ্রস্ত হৃদয়, সাধুগণ আমাকে প্রেম ডোরে বেঁধে ফেলেছে, আমার কোনো উপায় নেই। ভক্তিভ্য ভক্ত বৎসল, তো ভক্ত বৎসল ভগবানের এই উক্তি। দুর্বাসা কোনো ব্যবস্থা পাচ্ছেন না, তাহলে তুমি কোনো ব্যবস্থা দিতে পারবে না, আমাকে রক্ষা করতে পারবে না? এই যে সুদর্শন চক্র আমার পিছনে লেগেছে, তুমি এর হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে না? বলে, আমি সবই পারি, সর্বসমর্থ সর্বশক্তিমান, আমি সবই পারি। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি ঈশ্বর। সাধারণ মানুষ যা পারে ভগবান অনায়াসে সেটা পারেন, সাধারণ মানুষ যা পারে না তিনি অনায়াসে পারেন। সব জিনিসটাকে ঘুরিয়ে দিয়ে তিনি একটা নূতন জিনিস স্থাপন করতে পারেন। এটা সেই সর্বশক্তিমান ভগবানেরই সর্বশক্তিমত্তা। এই কথা ব্যাখ্যা করছেন। দুর্বাসা বললেন, তাহলে আমার কোনো উপায় নেই? হ্যাঁ, উপায় আছে। তুমি যেখানে দোষ ত্রুটি করেছো, অন্যায় করেছো, সেইখানে গিয়ে ক্ষমা চাও। কাটা ফুটে যেই মুখে সেই মুখে যায়, পায়ে কাটা ফুটিলে কি স্কন্ধে বাহিরায়? লোকের পায়ে যদি কাটা ফোটে, তাহলে যেখান থেকে কাটাটা ঢুকেছে সেই পথেই তাকে বের করতে হবে। যদি পায়ের কাটা বের করতে হয়, তাহলে মাথা কুটলে হবে না। তুমি যেখানে অপরাধ করেছো, অন্যায় করেছো, সেখানে ক্ষমা চাও। দুজনেই ভক্ত। যাকে দিয়ে ভগবান উদাহরণ দিচ্ছেন জগতে, ভক্তের মহিমা, বৈষ্ণবের মহিমা তিনি বাড়াচ্ছেন, দুজনেই ভক্ত। এমন ভক্ত দুর্বাসা ঋষি, যার খুব বদনাম আছে, যিনি খুব ক্রোধী বলে বর্ণনা আছে, রুদ্রাংশে যার জন্ম হয়েছে, সেই ভদ্রলোক কিরকম তার পার্সোনালিটি সেটা আবার বুঝুন। যিনি স্বয়ং রাধারানীকে আশীর্বাদ করতে পারেন। বাহ, রাধারানীকে আশীর্বাদ করে, হ্যাঁ, তিনি সেই রকম যোগ্যতা সম্পন্ন ভক্ত। আবার এদিকে যে রাজার প্রতি অন্যায় করেছেন, তিনিও কমা নন।
সমগ্র পৃথিবী শাসন করছেন যে রাজা, নিজে হাতে সব ঠাকুরের সেবা করছেন, সব কিছু করছেন,